আমল হ্যাঁ, প্রত্যেক দিন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। ইস্তেগফারের আমল হচ্ছে এমন আমল যে দোয়া কবুল করার আমল। আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বল একদিন এক মসজিদে, শীতের রাত্রি মসজিদে সে নামাজ পড়ছে, নামাজ পড়া শেষে মসজিদের খাদেম তাকে বলছে, "আপনি চলে যান। এশার নামাজের পরে চলে যান।" তখন বলতেছে যে, "না, আমি তো ফজরের নামাজেরও এখানে মুসল্লি। তো আমি কেন চলে যাব?" বলে, "ভাই আপনি চলে যান, মসজিদে থাকার কোনো নিয়ম নাই।" তো উনি রাস্তায় চলতে এক রুটিওয়ালার কাছে যেয়ে বসে। তখন আহমদ ইবনে হাম্বল ওই জামানার হচ্ছে মুজাদ্দিদ। উনি বলতেছে যে, "এই যুবক, আমি কি তোমার এখানে বসে আগুন পোহাতে পারি আর একটু অপেক্ষা করতে পারি? ফজরের নামাজ পড়বো, কিন্তু মসজিদে থাকতে পারলাম না এইজন্য।" তখন আহমদ ইবনে হাম্বল বসে আছে আর ওই যুবক রুটি বানাচ্ছে আর হচ্ছে সেঁকতেছে। কিছুক্ষণ পরে বলে, "সুবহান আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।" রুটি তল বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি সেঁকে, বলে আস্তাগফিরুল্লাহ। খদ্দের আসে, বিক্রি করে, বলে আস্তাগফিরুল্লাহ। তখন তো বলে, কি এমন এক জায়গায় বললাম আমি? আহমদ ইমাম বলতেছে, কয়, "কি যুবক, তুমি যে একটা এটা পড়তেছো, কি উদ্দেশ্য, তোমার কি ফায়দা?" কয়, "এইটার কারণে আমার এমন কোনো দোয়া নাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই।" তখন বলছে, "বলো তো তাহলে কি দোয়া? কি এমন?" কয়, "আমার একটা দোয়া ছাড়া আর কোনো দোয়া আল্লাহ পাক অপূর্ণ রাখে নাই।" তখন বলছে যে, "সেটা কি আবার? তোমার সব দোয়াই কবুল হচ্ছে আর একটা বলছে না।" উনি বললেন, "এই আস্তাগফিরুল্লাহর কারণে আমি যা পাইছি আর হচ্ছে এখন এই জামানার যে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, ওনার সঙ্গে আমার দেখা হয় নাই। আমার ইচ্ছা যে ওনার সঙ্গে আমি দেখা করব, ওনার হাতে আমি চুম্বন রাখবো।" তখন আহমদ ইবনে হাম্বল বলে, "যুবক, তোমার সব দোয়াই কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগবে না, সেই তোমার কাছে চলে আসছে।" সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইস্তেগফারের আমল যদি সকাল সন্ধ্যা করি, আর যদি না হয় সকালবেলা ১০০ বার পড়লাম, সন্ধ্যাবেলা ১০০ বার পড়লাম, রাত্রিতে শোয়ার সময় যদি আমরা অন্ততপক্ষে ১০ বারও পড়ি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মনের নেক্সট মকসুদ পূরণ করবেন এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দিবেন। এটা আমাদেরকে মনে এবং প্রাণে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক এবং আমাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।